ভালো আছেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে পিকো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করে আপনারা কেওয়াইসি করবেন। তো আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে যে জয়েন লিঙ্ক আছে, জয়েন লিঙ্কে চাপ দিবেন। জয়েন লিঙ্কে চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা কি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। একটু খেয়াল করে দেখবেন সবাই। এখানে আপনাদের নামটা দিবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের নাম দিবেন এবং এখানে হচ্ছে আপনার লাস্ট নাম দিবেন আর কি। আর এখানে আপনারা একটা জিমেইল দিবেন। আর এখানে আপনারা ৮ ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আর এখানে পাসওয়ার্ডটা আবার পুনরায় দিয়ে আপনারা কনফার্ম করবেন। আর অবশ্যই খেয়াল করবেন যে আমাদের রেফার লিঙ্কটা যেন থাকে। তারপর আপনারা এখানে টিক মার্ক দিয়ে আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি। আমি যেহেতু অ্যাকাউন্ট আমার করা আছে, এজন্য আমি সাইন ইনে নিচে সাইন ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার এখানে ইমেল অ্যাড্রেস এবং কিন্তু পাসওয়ার্ড দিয়েছি। এবার আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেলো। এবার আমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা সরাসরি ইয়াজা আছে এই স্টার্ট ভেরিফিকেশনের চাপ দিই। হ্যাঁ, চাপ দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক নাম চলে আসবে। আমাদের নিরাপত্তার স্বার্থে আমি আমার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক করে রাখলাম। আপনারা সঠিক জায়গায় সঠিকগুলো বসাই দিন, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের কান্ট্রি দিতে হবে। আর এখানে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি ডেট অফ বার্থ আমি দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার কান্ট্রিতে এখানে বাংলাদেশ বসায় দিচ্ছি। আর এই যেখানে ডেট অফ বার্থ আছে না, ডেট অফ বার্থে আমরা আমাদের আইডি কার্ডের যে জন্ম সালটা আছে আমরা সেটা দেবো। আমরা প্রথমে এখানে চাপ দেবো। চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ছোট্টভাবে একটা সাল শো করবে। হ্যাঁ, তো এখানে আমরা চাপ দেবো। চাপ দিয়ে আমাদের তো বন্ধুরা আমাদের কিন্তু কান্ট্রি এবং ডেট অফ বার্থ দেওয়া শেষ। এবার আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু দুইটা ইন্টারফেস চলে আসছে। একটা হচ্ছে এখানে কিন্তু আরও কয়েকটি ইন্টারফেস আছে। দেখেন আপনারা এখানে খেয়াল করবেন। এখানে পাসপোর্টে ক্লিক করে আপনি এখানে আইডি কার্ড দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি। আর আপনাদের এই আইডি কার্ডের যে নাম্বার এখানে ডকুমেন্টস ইয়াতে বসায় দিবেন, ঠিক আছে? তো আমি বসায় দিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু এখানে কিন্তু আইডি কার্ডের নাম্বারটা বসানো শেষ। এবার আমরা ফ্রন্ট পার্ট দেবো, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এখানে দেবো। আর সেকেন্ড পার্টটা দেবো, আমরা সেকেন্ড পার্টটা এখানে বসাই দেবো, ঠিক আছে? তো এখানে আমরা সেকেন্ড পার্টটা বসাই দেবো। দেখেন আমরা বসাচ্ছি। তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কিন্তু বসানো শেষ হয়েছে। এবার আমরা কন্টিনিউ চাপ দেবো। এখানে কন্টিনিউ চাপ দিয়ে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করার পরে কিন্তু এখানে আপনাদের সেলফি দিতে বলবে। আপনারা কিন্তু যদি আপনাদের ফোনের ছবি থাকে, সেলফিও দিতে পারেন অথবা আপনারা ক্যামেরা দ্বারা উঠেও দিতে পারেন। তো আমি আপলোডে ক্লিক করব। এখানে সেলফি দেওয়া শেষ। এবার আমরা সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করব। সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা অনেকটা আইডি কার্ড সাবমিট দেওয়ার পরে আমাদের এরকম কেওয়াইসি আন্ডার ভেরিফিকেশন থাকবে। আন্ডার ভেরিফিকেশন কেওয়াইসি থাকবে মোটামুটি আধা ঘন্টা কিংবা 1-2 ঘন্টা সময় নেয় কেওয়াইসিটা অ্যাপ্রুভ হতে। তো যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা ডিপোজিট করা শুরু করবেন। তার আগে কেউ ডিপোজিট করবেন না। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা ডিপোজিট করবেন। আর ধন্যবাদ। এ পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।